কেজি ক্যাট ফুড আমদানির কাগজের দাম মাত্র ৩৩ টাকা থেকে ১৩০ টাকা, কিন্তু সে একই পণ্যই দেশের বাজারে বিক্রি হচ্ছে ৬০০ টাকা থেকে ৩৬০০ টাকারও বেশি দামে। একই পণ্যের দামে এত বড় ব্যবধান কেন? কোথায় যাচ্ছে এই পার্থক্যের টাকা? আমি রূপাইয়া শ্রেষ্ঠ তঞ্চকা, টাইমস অফ বাংলাদেশের অনুসন্ধানে আজ সেসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। বাংলাদেশে বাড়ছে বিড়াল পালনের প্রবণতা। শহুরে জীবনে পোষা প্রাণী এখন অনেক পরিবারের অংশ, আর এর সঙ্গে দ্রুত বড় হচ্ছে ক্যাট ফুড ও পেট কেয়ারের পণ্যের বাজার। একসময় দেশের এই বাজার প্রায় পুরোপুরি বিদেশি ব্র্যান্ড নির্ভর ছিল। বর্তমানে কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান উৎপাদন শুরু করলেও বাজারের বড় অংশ এখনো আমদানিকৃত পণ্যের দখলে। 1P, Nature Rich, Kitchen Flavor, Felicia, Bonasipo, Reflex, Smart Heart, Caniva, Whiskas, Royal Canin, Hills Pet Nutrition ও ভার্সালাগার মতো আন্তর্জাতিক ব্র্যান্ড দেশের বাজারে পাওয়া যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় ২৫-২৬ অর্থ বছরে আমদানি করা ক্যাট ফুডের কর ঘোষিত মূল্য ছিল প্রতি কেজি মাত্র ৭৯ টাকা। কাস্টমস এসব পণ্যের গড় মূল্যায়ন করেছে প্রতি কেজি ১৩০ টাকা। এর সঙ্গে গড়ে প্রায় ৬২ টাকা শুল্ক ও কর যোগ হয়েছে, অর্থাৎ ঘোষিত মূল্য ও শুল্ক কর মিলিয়ে প্রতি কেজি ক্যাট ফুডের হিসাব দাঁড়ায় প্রায় ১৪১ টাকা। কিন্তু বাজারে সেই পণ্য বিক্রি হচ্ছে কয়েক গুণ বেশি দামে। ব্র্যান্ড ভেদে এসব ক্যাট ফুডের দাম ৬০০ টাকা থেকে ৩০০০ টাকা। প্রশ্ন হচ্ছে, এই মূল্য ব্যবধান কি শুধু পরিবহন খরচ, শুল্ক, বিপণন ব্যয় ও ব্যবসায়িক মুনাফার কারণে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? এনপিআর এর তথ্য অনুযায়ী ২৫-২৬ অর্থ বছরে দেশের মোট ক্যাট ফুড আমদানির প্রায় ৭৭% নিয়ন্ত্রণ করেছে ৭টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বার্ডস প্যালেস, ওরিড ট্রেড ইন্টারন্যাশনাল, 3S ইমপেক্স বাংলাদেশ, TM ইম্পোর্টস, স্মার্ট ট্রেড বাংলাদেশ, TRK গ্লোবাল এন্টারপ্রাইজ এবং বার্লিন ইন্টারন্যাশনাল। টাইমস অফ বাংলাদেশ তুরস্ক, স্পেন, বেলজিয়াম ও চীনের ৪টি দেশের প্রস্তুতকারকের মূল্য তালিকা পর্যালোচনা করেছে। সেখানে দেখা যায় একই ধরনের ক্যাট ফুডের আন্তর্জাতিক কারখানা মূল্য সাধারণত প্রতি কেজি ১.৭৭ মার্কিন ডলার থেকে শুরু, আর উন্নত বা প্রিমিয়াম পণ্যের দাম আরও বেশি। চীন ও তুরস্কের প্রস্তুতকারকদের কাছে চট্টগ্রাম পর্যন্ত পরিবহন ও বিমাসহ CF মূল্য জানতে চাওয়া হলে কোনো প্রতিষ্ঠানই বাংলাদেশের আমদানি ঘোষণার কাছাকাছি দাম দেয়নি, বরং সর্বনিম্ন কোটেশনও ছিল প্রতি কেজি ২.৪০ মার্কিন ডলারের বেশি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ টাকা। অর্থাৎ কিছু আমদানি চালানে ঘোষিত মূল্য বিদেশি প্রস্তুতকারকদের দেওয়া রেফারেন্স মূল্যের তুলনায় অনেক কম। চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, কিছু আমদানিকারকের অস্বাভাবিক কর মূল্য ঘোষণার বিষয়টি কাস্টমসের নজরেও এসেছে। তিনি বলেন, প্রস্তুতকারকের মূল ইনভয়েস বা প্রকৃত লেনদেন মূল্যের নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া গেলে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বিষয়টি মানি লন্ডারিং আইনের আওতায়ও তদন্ত হতে পারে। টাইমস অফ বাংলাদেশের এই অনুসন্ধান কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছে না, তবে আমদানি নথি, কাস্টমস মূল্যায়ন, বিদেশি প্রস্তুতকারকের মূল্যপত্র এবং বাজার দর সবকিছু পাশাপাশি রাখলে একটি প্রশ্ন থেকেই যায়, ৩৩ টাকার ক্যাট ফুড কিভাবে ৩৬০০ টাকার পণ্যে পরিণত হচ্ছে? এই বিশাল ব্যবধানের পুরো হিসাব জানতে প্রয়োজন আরো গভীর ও স্বাধীন অনুসন্ধান। দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর ও বিশ্লেষণ সহজ সরল ভাষায় জানতে টাইমস অফ বাংলাদেশের সাথে থাকুন।